বন্ধুরা, হাওয়া বেরিয়ে গেছে, মানে নেপাল সরকারের হাওয়া বেরিয়ে গেছে। দুদিন আগে একটা ভিডিও বানিয়ে আপনাকে বলেছিলাম নেপাল সরকার ভারতীয় প্রোডাক্টের ওপর 80% মানে 20 থেকে 80% অবধি ট্যাক্স চাপিয়েছে। জবাবে ভারত কী করেছিল, সমস্ত নেপালি নাম্বার প্লেট লাগানো গাড়িতে পেট্রোল ডিজেল দিতে অস্বীকার করেছিল, বলেছে ভাই দেবো না, আমরা ওতে তেল দেবো না। শুধু যে এতটুকু বলাতেই কাজ হয় তাই নয়, নেপালের মধ্যে ওখানকার স্থানীয় মানুষটা এত পরিমাণে প্রোটেস্ট করেছে, তারা বলেছে হারামির বাচ্চা, যদি সবটা দেশে থাকতে হলে আমরা ভারত থেকে কিনতাম, আগে দেশে তৈরি কর, তারপরে বেশি পেঁয়াজি মারাবি, এক্ষুনি ট্যাক্স তোল। ওখানকার জনগণ এইভাবে যখন আচ্ছা করে দিল এই বালেন শাহকে, তখন বালেন শাহ বলল আমার এটা কি হইয়া গেছে রে ভাই, এটা তো খুব খারাপ হইয়া গেছে। না, তার মাঝখানে একটা কাজ হয়েছিল। কি হয়েছিল জানেন সবাই? নেপালি এয়ারলাইন্স ভারতের ম্যাপের মধ্যে জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখায়নি, বলছে এটা ভারতের অংশই নয়, বাগা সালা হারামির বাচ্চা, এখান থেকে কামাইবি, এখান থেকেই খাবি, আবার এটাকেই বেশি করবি নাকি? মানে এটাই নয়, তুই আমাদেরকে মান্যতা দিবি না, আমাদের ম্যাপটাকে তোরা মানবি না, তার দরকার নেই, ভাগ এখান থেকে। তখন বলছে সরি দাদা, সরি, ভুল হইয়া গেছে, ক্ষমা করে দেন, আমরা ভুল বসে তো কইরা ফেলছি। তো যাই হোক, নেপালে সরকার বুঝতে গেছে ভাই আমাদের অকাত নাই, লাগতে গিয়া লাভ নাই। ভারতে মেনলি রাক্সোল এবং নেপালের বীরগঞ্জ এলাকা, এই এলাকা থেকেই প্রায় 50% অবধি বাণিজ্য হয়। নেপাল আর ভারতের মধ্যে যে ব্যবসাটা হয় তার 50% এই এলাকা থেকেই হয়। এখানে চেকপোস্ট রয়েছে। এই এলাকার মানুষের জীবনযাত্রা পুরোপুরি ডিপেন্ড করে ভারতীয় প্রোডাক্টের ওপর। তাদের যা কিছু প্রয়োজন হয়, দৈনন্দিন শাক সবজি, তুলি তরকারি, পোশাক, ওষুধপত্র যা লাগে সবটাই তারা বর্ডার টপকে এপাশে আসে, এখান থেকে কিনে নিয়ে যায়। শুধু এই এলাকা নয়, নেপালের বর্ডার লাগোয়া প্রতিটা মানুষের জীবনযাত্রা এরকম। এবং যারা ভেতরের দিকে থাকে তারা কি করে, আমাদের এখানে যেমন চায়না থেকে ইম্পোর্ট হয় তারপরে আমরা কিনি, সেরকম সেই হিসাবেই ভারত থেকে এখানে যায়, ইম্পোর্ট হয়, তারপরে তারা কেনে। কিন্তু বর্ডার লাগোয়া এলাকা মানুষগণ নিজেরাই এসে কিনে নিয়ে যায়। কিন্তু এই ট্যাক্স চাপানোর ফলে কি হয়েছিল, যারা ট্যাক্স দিতে অস্বীকার করছিল তাদের জিনিসপত্র কাড়ি রেখে দিচ্ছিল। সামান্য জিনিস, তরি তরকারি, শাক সবজি, সেগুলো রেখে দিচ্ছিল ওখানকার বর্ডার গার্ড, যারা বর্ডার পাহারা দেয়। তো কিছু লোক বলছিল ভাই তোর যদি খেতে চাচ্ছে তো নিয়ে খা, কেউ টাকাটা আমাকে দিয়ে দে। ভাই এরকম কী করছিস ছাজলামি? নেপালের জনগণ এত পরিমাণ প্রোটেস্ট করেছে, যার ফলে কি হয়েছে, বালেন শাহের সব উল্টে গেছে, তার ভুল পাল্টে গেছে। বলছে না ভাই আমি লাগতে যাবো না, আমি ভুল হইয়া গেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, বালেন শাহ নিজেকে মোদি মনে করছিল। সে ভাবছিল মোদি যেমন নোটবন্দি করছিল, নোটবন্দিটা জনগণ মেনে নিয়েছিল এবং লাইনে দাঁড়িয়ে নোট চেঞ্জ করেছিল, কাউকে কিছু না জানিয়ে এই কাজটা করা হয়েছিল। সেরকম বালেন শাহ কী করেছে, কাউকে কিছু না জানিয়ে একটা ডিসিশন নিয়ে নিয়েছে, ভাই ভারত থেকে যা মাল আসবে তারপর ট্যাক্স লাগবে, এটা আমার ডিসিশন, মানতে হবে, আই অ্যাম দ্য বস। এতদিন ভিখারি ছিলাম, ঘুরে বেড়াতাম, কী করতাম না করতাম ঠিক ছিল না, এখন আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমার কথা মানতে হবে। ঠিক আছে, নাও ট্যাক্স। ট্যাক্স তুলতে গিয়ে ফ্যাক্স হয়ে গেছে, একবারে টাই ফিস হয়ে গেছে। সালা যারা পুরোপুরি ভারতের ওপর ডিপেন্ড, তারা কি করে এমন কর্ম করে এটাই বুঝতে পারি না। প্রথমে মালদ্বীপ করলো, তারপর মালদ্বীপ ক্ষমা ঠমা চাইয়া লিয়া সেই আগের জায়গায় চলে গেল। তারপরে আইলোকে কাংলুস, তারা ক্ষমা চায়নি, কিন্তু ওখানকার নতুন সরকার তারেক রহমানের সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে। কেন সুসম্পর্ক চাইছে? কেন? তারা বুঝতে গেছে ভারত ছাড়া গতি নাই, তাই সম্পর্ক উন্নতি চাই, নইলে আমরা জিনিসটা ঠিকঠাক পাইব না। হইল আবার এই বালেন শাহ, নতুন নির্বাচিত সরকার, কোথায় নিজের পা শক্ত করবি, জনগণের বিশ্বাস অর্জন করবি, দেশের উন্নতিতে কাজ করবি, তা না করে ভারতের পেছনে লাগতে আসছে। হ্যাঁ রে হারামি, তোরা চলিস চীনের ইশারায়, তোরা চলিস ভারতের ইশারায়, হয় চীন নয় ভারত, তোদের দুটোই রাস্তা, আর কোনো রাস্তা নেই। তারপর তোরা এত চাষাবাসি করিস কী করে, কোন সাহস, এটাই বুঝি না। হয় তোরা পাগল
নয় তারা ওভার স্মার্ট। আপনার মতামত কমেন্ট জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।